আরও একটি পর্বে আপনাদের কাছে উপস্থিত হলাম। আমি আজকে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স তিনটাই রিভিউর মাধ্যমে শেষ করতে চাই। কতটুকু পারবো জানি না, যাই হোক। ইম্পারেটিভ সেন্টেন্সটা গত পর্বে এর আগে রিভিউ হয়েছে। এখন আশা করি তেমন কিছু নেই। ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফর্মুলাতেই বলে দিয়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা ইন জেনারেল যেটা বলছি সেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়। ভার্ব দিয়ে কোনগুলো শুরু হয়? যে ক্ষেত্রে ইউটা উজ্জ্ব থাকে, অমিট থাকে, ইউটা সাবজেক্ট হয়। ডু দ্য সাম, এখানে ডুটা ভার্ব, যেহেতু সাবজেক্টটা হচ্ছে ইউটা নেই, এই জন্য এখানে ফরমেশনটা হবে ভার্ব প্লাস অবজেক্ট বা অন্যান্য আসবে। এই জন্য ডু দ্য সাম আসলো ভার্ব এবং কী করো, অঙ্কটা করো, অবজেক্টটা আসলো। ইউটা যেহেতু সাবজেক্টটা এখানে বাদ যাচ্ছে, কাজেই এই ফরমেশনটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট বা অন্যান্য, এইভাবে করে আসে। যেমন নেগেটিভের ক্ষেত্রে ডু নট গো দেয়ার, হ্যাঁ, যেমন ডু নট ডু দ্য সাম, এরকম। এখানে ডু নট এবং ডু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? ডু নটটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব হিসাবে ডু আসছে এখানে, আর ডু নট ডু দ্য সাম যদি হয়, আর ডুটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে কাজ করতেছে। অঙ্কটি করো না বা রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, ডু নট রান ইন দ্য সান, একই টাইপের, একই প্যাটার্নে। রান এখানে মেইন ভার্ব হিসাবে আসছে, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্মটা হুবহু আসছে। অঙ্কটা করো, অঙ্কটা করো, তাই না? ডু দ্য সাম, হ্যাঁ, ইউ ডু দ্য সাম, ইউ ডু দ্য সাম, ইউটা অমিট আছে ইম্পারেটিভের কারণে। ডু দ্য সাম ভার্ব এবং অবজেক্ট, এটা হচ্ছে এই করো ইংরেজি হচ্ছে ডু, আর দ্য সাম অঙ্ক হচ্ছে দ্য সাম। এখানে করোটা হুবহু আসছে, এখানে কোনো প্রেজেন্ট ফর্ম হিসাবে এখন করো, তাই না? অঙ্কটা করো, এই জন্য ওয়ার্ড ভার্বটাও হুবহু আসলো ডু। আর যখন এটা নেগেটিভ হবে এই সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মের যেটা হুবহুভাবে আসে, সেটার ক্ষেত্রে ডু বা ডাজ আসবে। ইউ এর ক্ষেত্রে অবভিয়াসলি ডু আসবে, কাজে ডু নট ডু দ্য সাম বা ডু নট রান ইন দ্য সান, এরকম আর কি। এই কারণে এটা আসছে। এই কাজে এখানে ডুটা অক্সিলারি ভার্ব হিসেবে আসছে, প্রথম ডুটা, আর পরবর্তী ডুটা আসছে মেইন ভার্ব হিসাবে। এখন আর লেট দিয়ে হইতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট হিম ডু ইট, তাকে করতে দাও। লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। এখানে তো লেট দিয়ে হইলে কি হবে, ফরমেশনটা কি হবে, লেটের পরে ওই যে তুমি আমাকে যেতে দাও, তাই না? তুমিটা এখানে মিটা হচ্ছে কি অবজেক্ট, কাকে যেতে দাও, আমাকে। মিটা হচ্ছে অবজেক্ট, এখানে ইউটা নেই, হ্যাঁ। তো এখানে লেটের পরে অবজেক্টটা আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, লেট মি ডু ইট। এগুলি প্রেজেন্ট ফর্মেই হয় ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, লেট মি ডু ইট বা লেট নট মি ডু ইট, আমাকে এটা করতে দিও না, বা এরকম। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি অপটেটিভ সেন্টেন্সে যাচ্ছি। অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে একটা ডেজায়ার প্রকাশ পাবে, যেটা ইচ্ছা প্রকাশ পাবে। এটা এটা আশীর্বাদের হইতে পারে, অভিশাপের হইতে পারে, হ্যাঁ। Optative sentence is a sentence which express desire of blessings, curse, etc. হ্যাঁ, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তারপর হচ্ছে
মে ইউ নট বি হ্যাপি, এটা হতে পারে অভিশাপ অর্থে, তুমি সুখী হইও না, হ্যাঁ, নেগেটিভ ইয়েতে। কাজে এইগুলি হচ্ছে গিয়া অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা প্রকাশ পাইল। মে আওয়ার কান্ট্রি লিভ লং, মে আওয়ার কান্ট্রি লিভ ফর এভার, আমার দেশ চিরজীবী হোক। তো ফরমেশনটা কি হবে? মে দিয়ে শুরু হইলে মেয়ের পরে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, মে ইউ লিভ লং, তারপর অন্যান্য আসবে। ওই জিনিসটা এখানে মেই আসবে আর কি প্রথমে। হ্যাঁ, আর একটা জিনিস হইতে পারে ইফ আই আর দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, অসম্ভব ইচ্ছা, যেটা নাকি ইচ্ছা বটে, আই আর দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, আমার ইচ্ছা হয় আমি যেন আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারি, হই। এখানে পরবর্তীতে ওয়ার বসবে, এখানে আই ওয়ার, আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। এগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্সের অসম্ভব ইচ্ছা বোঝাচ্ছে, তার মে ইউ নট বি হ্যাপি অভিশাপ বোঝাচ্ছে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ, এটা অপটেটিভ সেন্টেন্স। এটা একটু অন্য টাইপের হয়েছে। এটা আওয়ার প্রেসিডেন্ট মে লিভ লং, মেটা অমিট করে এটাকে এমফেসিস দেওয়ার জন্য এই সেন্টেন্সটা এইভাবে হয়েছে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এখানে কোনো ভার্ব টাইপ নাই, কিন্তু এটাও চলে আর কি, এরকম সেন্টেন্স একটু অন্য টাইপের হয়েছে। তারপর পরবর্তীতে আমি এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা বলবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা বলবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে একটা ইমোশন প্রকাশ পায়, সেই ইমোশনটা আনন্দের হইতে পারে, দুঃখের হইতে পারে। আমি এটা নিয়ে কথা বলছিলাম এর আগেও। সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এটা আনন্দের প্রকাশ পেল, কি মজা, আমরা খেলায় জিতিয়াছি। হ্যাঁ, এখানে কিন্তু ওই সাবজেক্ট ভার্ব অবজেক্টটাই আসলো। হ্যাঁ, এখানে হুররাটা এক্সট্রা হিসাবে আসছে, নট অফ এক্সক্লেমেশন একটা আছে, দাড়ি দেওয়ার নিচে ফোঁটা দিতে হবে, নট অফ এক্সক্লেমেশন হুররার পরে। হ্যাঁ, তা উই হ্যাভ ওন দ্য গেম, তারপর লাস্টে ফুল স্টপ দিতে হবে, উই হ্যাভ ওন দ্য গেম। তারপর এলাস হি ইজ ডেড, হায় হায়, এলাসের পর নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে, নোট অফ ইন্টারগেটিভের মতো নোট অফ এক্সক্লেমেশন, বিশ্বসূচক চিহ্ন বলে বাংলা যেটা, হি ইজ ডেড, সে হয় মৃত। এখানেও সেই সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফর্মুলাটাই আসলো, খালি অতিরিক্ত হুররা বা এলাস আসলো। এভাবে করে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হয়। কাজে আমাদের, আমি দেখালাম যে রিভিউতে দেখালাম যে প্রতিটা সেন্টেন্সই মোটামুটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব অবজেক্ট, হ্যাঁ, বা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু করলে, হ্যাঁ, লেট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব, তারপর অন্যান্য, এই সেন্টেন্সগুলো কিন্তু এই রিভিউতে কিন্তু আমি সেটাই বোঝানোর বলার চেষ্টা করেছি বারবার। এখন আমি আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করে আমি 5 প্রকার সেন্টেন্সের সম্পূর্ণ রিভিউ পর্ব কমপ্লিট করলাম। এখন থেকে আমার কাজ হবে গ্রামার পোর্শনে চলে যাওয়া। পরবর্তী পর্বগুলি আমার গ্রামার নিয়ে আমি কথা বলবো, কারণ আমি প্রথম দিক দিয়ে আমি বলছিলাম যারা বিগিনার বা যারা বেসিক ইংলিশ হিসাবে যারা করে তাদের সুবিধার্থে আমি গ্রামারটাকে অ্যাভয়েড করেছি। এখন আমার পর্বগুলি আপনাদের যদি ভালো লাগে, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে পুশ করে লাইক দিবেন। লাইক দিলে আমি অনুপ্রাণিত বোধ করি আমার চ্যানেলগুলো আমি
পরবর্তী পর্বে আমি গ্রামার শুরু করব। আমি দেখি হয়তো টেন্স নিয়ে শুরু করতে পারি, অথবা অন্য কিছু একটু চিন্তা ভাবনা করে দেখি। নেক্সট পর্ব আমি আর সেন্টেন্স নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ সেন্টেন্স নিয়ে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে আমার পর্বগুলো। কয়েকবার রিভিউ করলাম 5 প্রকার সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স কথা বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বললাম, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বললাম, অপারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বললাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা বলছি, বেশ কয়েকটা রিভিউ করেছি। এখন আমি আর রিভিউতে সেন্টেন্স সম্পর্কিত আর কোনো পর্ব আমি করব না। আমি এখন থেকে গ্রামার পোর্শনে ধাপে ধাপে আমি অগ্রসর হব, সো দ্যাট আপনাদের গ্রামার পোর্শনটা, আপনারা যদি আমার চ্যানেলটা প্রতিটাকে ফলো করেন, এটা সম্ভবত আমার 32তম পর্ব। এটা পর্ব আমার প্রতিটা পর্ব যদি আপনি ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি গ্রামার ছাড়া এগুলো করেছি অ্যাকর্ডিং টু বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি সেন্টেন্স কীভাবে করা যায় সেটা করার জন্য। আর এখন আমি পরবর্তী পর্বে আশা করি আমি গ্রামার পোর্শন ধরব, গ্রামার পোর্শনগুলো ডিপে যাব, এবং এরপর আমি বড় বড় সেন্টেন্স নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।